আলোড়ে ক্ষুধার জ্বালায় উঠোনের এক কোণে ছটফট করছে ৬টি ছোট্ট কুকুরছানা। অবুঝ প্রাণীগুলো কখনো রাস্তার ধারে, কখনো উঠোনে খুঁজে ফিরছে মায়ের সেই পরিচিত স্পর্শ, যে আর কখনো ফিরবে না। স্থানীয়দের দাবি ৬টি ছানা রেখে একটি মা কুকুরকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী নুরুল হক। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট গ্রামে ঘটে এমন এক ঘটনা। আমার মেয়ে যখন জিজ্ঞেস করছে যে আমাদের কুকুরটা নাকি আপনারা কালকে কুকুর মারছেন, কয় হায় মারছি। কয় তাইলে কুকুরটা কি আমাদের জানেন? কয় হায় জানি। তাই কয় তাহলে মারলেন কেন? কয় কুকুর মারছে লেগে তুই বাড়িতে সেমডি আইসো। তারপর ওরা কত বসে গালিগালাজ করছে। মা কুকুরটির নাম ছিল টমি। প্রায় ৬ থেকে ৭ বছর ধরে তাকে সন্তানের মতো লালন পালন করতেন গৃহিণী নাসরিন নাহার। ১ মাস আগে টমি ৬টি ছানার জন্ম দেয়, কিন্তু কিছুদিন আগে প্রতিবেশীর হাঁসের বাচ্চা মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় বিরোধ। সেই ঘটনার জের ধরেই নাকি পিটিয়ে হত্যা করে পরে মাটি চাপা দেওয়া হয় টমিকে। বিষয়টি জানতে চাইলে নাসরিনের মেয়েকেও মারধর করা হয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার। তার মেয়ে নাকি ওর দিকে তেরাই আসছে ভাই, ওটা চোয়ার দিচ্ছে যে ও কয় তুই কি জানো 2টা হাঁসের বাচ্চার দাম কত? হাঁসের একটা ও কয় আমি প্রয়োজনে 6টা হাঁসের দাম দিতাম। খাঁচির বাচ্চা তুই আমার 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 ও আমার জান, ওরে মাটি ফেলাইছো কেন? এই কইছে করি এক পর্যায়ে ওই মেয়ে আর মেয়ের মা ওরে ধরছে ওইখানে। ধরার পর আর মাটিতে লুঠেই ফেলাইছে। তো আমি কই কিলে বাবা ইলে কোথায়? হয় ইলে গেছে কুকুর মারছে এই বাড়ি। আমি বলছি চাইতে দিও না, ওরা কুকুর মারতে পারছে তাহলে আমার মেয়েকেও তো মারতে পারে। আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে এইখান থেকে যাই দেখি ও রাস্তার পাশে পড়ে রয়েছে, সেন্স নাই। অনেকগুলো মানুষ দাঁড়ানো, কেউ ধরতেছে না। হ্যাঁ ওরকম ভয় পেয়ে জানি না। আমি ওরে নিয়ে একরকম পালাইয়ে বাড়ি আসছি। আমি বলছি কান্না করি শুধু বাচ্চার জন্য, ওদেরকে আমি কেমনে পালবো? মাসা 6টা বাচ্চা। এদিকে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, আমাদের হচ্ছে থানাতে পুলিশের সহযোগিতা নিতে হবে। সেখানে থানাকে তারা ডায়েরি করবে বা সাধারণ ডায়েরি করবে। পরবর্তীতে পুলিশ আমাদেরকে যে সহযোগিতা করতে বলবে, অর্থাৎ সেটার যদি পোস্টমর্টেম করতে হয়, আদার্স যদি কোনো কিছু, অর্থাৎ সেটা কী কারণে মারা গেছে, পরবর্তী যে প্রসিডিউরগুলো সেটা আমরা আইনগতভাবে করতে তাকে সর্বাত্মক সহযোগিতা করব। অর্থাৎ এই ক্ষেত্রে তাকে এগিয়ে আসতে হবে এবং হচ্ছে আইনের যে সিস্টেমটা আছে সেই প্রসিডিওরের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের প্রশাসনিক লেভেল থেকে, অর্থাৎ আমার হাসপাতালের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার সে ব্যাপারে আমি হচ্ছে তাকে সার্বাধিক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। আর এখন মা হারিয়ে ছানাগুলো ক্ষুধা আর আতঙ্কে দিকবিদিক ঘুরে বেড়াচ্ছে, খুঁজে ফিরছে মাকে। নিউজ ডেস্ক, RTV।